সুন্দর আকাশ দেখলেই আসলে মন ভালো হয়ে যায়। আজকের আকাশটাও অনেক সুন্দর। একটু পরেই সন্ধ্যা হবে, আর আমার সমস্যা হচ্ছে বিকেলের মেয়ে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো আমি ভাবলাম যে কিছু বানাই, যেই কথা সেই কাজ। আমি একটু পানি গরম দিলাম, ভাবলাম মিনি মোগলাই বানাই। তো মোগলাইয়ের জন্য প্রথমে আটা গুলে পানিটা গরম দিয়ে আমি এদিকে পেঁয়াজ আর মরিচের কাছে আসলাম। পেঁয়াজ আর মরিচগুলোকে খুবই ছোট ছোট টুকরায় কাটতে হবে, তাছাড়া কিন্তু মোগলাইয়ের ভিতরে শক্ত থেকে যাবে, কাঁচা থেকে যাবে। তাই আমি খুবই ছোট ছোট করে কাটলাম। আপনারা চাইলে বটি ইউজ করতে পারেন বা চাকু দিয়েও কাটতে পারেন। পেঁয়াজ মরিচ কাটা শেষ হলে আমি আটার কাছে চলে আসলাম। আমি 2 কাপের মতো আটা নিলাম, সেখানে স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চা চামচ চিনি দিয়েছি এবং 3 চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এবং 3টাকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এদিকে পানিও গরম হয়ে গেছে, আমি পানিটা নামিয়ে নিয়ে আসলাম। নামিয়ে নিয়ে এসে অল্প অল্প করে মেশাবো, কারণ ডোটা শক্ত হতে, কারণ আটা গুলে রাখার পর এমনিতেই নরম হয়ে যাবে। তার আগে যদি নরম করে গোলা হয় তাহলে আরও নরম হয়ে যাবে, বেলা যাবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ পানি খুবই গরম। পরে গরম অবস্থায় হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আটা ভালোভাবে মিশবে না। এরপর আমি সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি পেঁয়াজ মরিচগুলো এবং তার সাথে লবণ, তার সাথে জিরা গুঁড়া, আদা রসুন এসা, তার সাথে হচ্ছে হলুদ, এগুলো নিয়ে ভালো করে মিশিয়ে যাতে পেঁয়াজ এবং মরিচ একদম নরম হয়ে যায়, ডিম দিলে যেন এভাবে শক্ত না দেখা যায়, আমি সবগুলো একটা বাটিতে তুলে নিয়ে এর মধ্যে ডিম ছেটে নিব। আমি 2টা ডিম ব্যবহার করছি। আপনারা যদি কম মোগলাই বানান তাহলে কম ডিম ইউজ করতে পারেন, একটা দিয়েও করতে পারেন। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে এক সাইডে রেখে দেবো। এরপর আমি আটা দিয়ে একটা রুটি বানাবো। রুটিটা 4 কোনা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার রুটি যদিও খুবই বাজে হয়েছে। আমি রুটিগুলোকে বেলে নিয়ে এরপর কড়াইয়ে তেল গরম হতে দেবো। তেল গরম হতে হতে আমি এদিকে মোগলাইটা বানিয়ে নেব। আমি আবার ডিমটাকে ফাটিয়ে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। ডিম বেশি দিলে ভালো হয়, তাহলে মোগলাই ফুলবে ভালো। কিন্তু রুটি বেলার সময় খেয়াল রাখতে হবে রুটা যেন না হয়, একদম পাতলা করে নিতে হবে, তাছাড়া কিন্তু ডিম ভেতরে কাঁচাই থাকবে, বাইরে পুড়ে যাবে। আমি তেলটা গরম হলে মিডিয়াম আছে আমি ভেজে এগুলো একদিকে বানাতে হবে এবং একদিকে ভাজতে হবে, তাছাড়া বানিয়ে রেখে দিলে ডিম বের হয়ে যাবে। আমার রুটি গেলা খুব একটা ভালো হয়নি। আপনারা যারা পারেন সুন্দর করে একটু বেনে নেবেন। আবার করতে করতে রাত হয়ে গেল, আমি দেখাতে পারলাম না ভালো আলোতে, আমি লাইটের আলোতেই দেখাচ্ছি, দেখছি অনেক